পৃথিবীর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কয়জন ব্যক্তি? একজন হলো মহিলাদের ভিতর, আর একজন হলো যুবকদের ভিতর। মহিলাদের ভিতর একজন হলো, তার নাম হলো আম্মা জান খাদিজা, আর যুবকদের ভিতর একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি ওফাত হয়ে গেছে। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন সাহাবীদের দরজা থাকতো মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা শোনো শোনো, আজকের থেকে তোমাদের দরজা বন্ধ করে দিবা। আমার একজন সাহাবী আছে, তার নাম আবু বকর, ওই সাহাবীর দরজা যেন বন্ধ না করে। আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন কথোপকথন করতেছে, গল্প করতেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর ভালো আছে? বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আকাশের তারকা গুণে শেষ করা যায়, হযরত ওমরের নেকি গুণে শেষ করা যায় না। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আকাশের তারকা গুণে শেষ করা যায়, হযরত ওমর ইবনুল খাত্তাবের নেকি গুণে শেষ করা যায় না। একদিন ঘটনাক্রমে হযরত আবু বকর হযরত ওমরের জড়ায় ধরে বললেন, ভাই ওমর, তোমার নামটা শুনলে তো শয়তান পর্যন্ত ভয় পায়, শয়তান বন্ধ রাস্তা দিয়ে হাঁটে না, শয়তান পর্যন্ত হাবুডাবু খায়। হযরত ওমরের শাসন আমলে বাঘ আর ছাগল, শিয়াল, কুত্তা একসঙ্গে বসবাস করত। একদিন হযরত আবু বকর জড়ায় ধরে বলেন, ভাই আবু বকর, ভাই ওমর শোনো, আল্লাহর নবী তোমাকে বলেছে আকাশের তারকা গুণে শেষ করা যায়, তোমার নেকি গুণে শেষ করা যায় না। ও ভাই, তোমার আমলগুলি আমার দিবা। হযরত ওমর জড়ায় ধরে বলে, আবু বকর রে, দিতে পারি একটা শর্ত আছে, আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিব। তুমি নবীজির সঙ্গে হিজরত করিয়া তুমি ওই আল্লাহর নবীর সঙ্গে ওই গর্তের ভিতর 3 দিন ছিল, 3 দিনের আমল যদি তুমি আমারে দাও, আমি তোমার আমল সব তোমারে দিয়ে দিব। বিচারে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ছিলেন ইনসাফ বিচার বলা, যেটা সঠিক একাই দিতেন। আর আমাদের সমাজ যদি টেবিলের নিচে দিয়ে এইভাবে যদি টাকা দেয়, বিচার উল্টে যায়। কথা হয় না। চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, আর রিক্সাওয়ালার মেয়ের সঙ্গে ধরা পড়েছে, রিক্সাওয়ালার টাকা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। এখন চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, তার নামে বিচার হয় না, সব চাপাই দেয় রিক্সাওয়ালার ঘাড়ে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন আবু বকর ওমর, হাসতে হাসতে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা পায়গাম নিয়ে আসছি, একটা দরখাস্ত নিয়ে আসছি। আমার বড় ভাই আবু বকর আমার নেকের আমল চাই, আমি সব দিতে রাজি হয়েছি। শুনতেছেন? চলে যাবেন নাকি? চলে যাবেন? হযরত আবু বকরের আল্লাহর নবী বলেন, কি বলে? আবার বলে আবু বকর আমার কাছে আমার নেকি চেয়েছে, আকাশের তারকা গুণে শেষ করে যায়, আমার নেকি গুণে নাকি শেষ করা যায় না। এর ভিতরে একটা আমল শিখাই দিব আমলটা। আপনারা তো অনেকে রাস্তাঘাটে চলেন, শিয়াল কুত্তার বয়ফান, মানুষ শয়তানের বয়ফান। শিয়াল কুত্তা জিনিস থেকে আর একটা শয়তান আছে, মানুষ শয়তান। কথা পাই না? এদের কোনো ধর্ম নাই, জ্ঞান নাই, ইনসাফ নাই। কথা পান না? এই যে শয়তান থেকে বাঁচার থেকে একটা আমল করবেন। কি আমল বাজান? সর্বপ্রথম পারলে সূরা ইখলাস পড়বেন, সূরাতুল ফালাক, শেষ সূরা সূরাতুন নাস। যদি পারেন একটা কোরআনের একটা আয়াত আছে 3 নম্বর পারা, 3 নম্বর আয়াত আয়াতুল কুরসি পড়িয়া, 3টে সূরা পড়িয়া এই আঙ্গুল দিয়ে বুকের উপরে চাপ দিয়া বলবেন, ইয়া ওমর 3 বার পরে ফুক লাগায় দেবেন। মানুষ, শয়তান, জিন শয়তান থেকে আল্লাহ আপনারে হেফাজত করবে। আর এখন আমরা কিছু হলেই তাবিজ বাবার কাছে যাই, ভণ্ড বাবা, দয়াল বাবা, বালতি বাবা, হুক্কা বাবা, ল্যাংটা বাবা, কোরল বাবা, এদিনকে শুনলাম নাকি কাটা বাবা।
কি বাবা? আমি জিজ্ঞাসা করলাম কাটা কে? বলে কাটার উপরে থাকতো। বদনা বাবা, বদনা বাবা। আর একজন আছে কুতুব বাবা, আইগেস হোসেন। এরপর নামাজ তো পড়ে না, তারা আল্লাহর ওলি। ওই দিনকে এক জায়গায় দেখলাম, চট্টগ্রামে গেলাম, দেখলাম বিশাল একটা মাজার। বললাম এর হাকিকত একটু বললো। দেখলাম এই জায়গা একটু মাটির থুপ, বালুর থুপ। আর একজন দেখলে উষা, চট্টগ্রামে উষা দেখলে মনে করে যে আল্লাহর ওলি শুয়ে আছে। আর বালো আউলিয়ার দেশ। খবর নিয়ে দেয়া গেল ওই জায়গায় একদিন কুত্তা পায়খানা করে পা দিয়ে ছাটকাইতে উঁচু বানায় রাখছে। এই জন্য নাম দিছে কুত্তা বাবা। নবীর পাওয়ার নাই। হাসরের ময়দানে নবী নাফসি নাফসি বলবে, পীর তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার থেকে মা পলায়ন করবে, সন্তান পলায়ন করবে, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে, ছেলে থেকে বাবা পলায়ন করবে, একটা নেকি দেবে না। বাবা তো দূরের কথা, নবীরা নাফসি নাফসি বলবে, বাবার কোনো হুঁশ থাকবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই আবু বকর আমার কাছে বলেছে আমার যত নেকি আছে সব তাকে দিয়ে দেওয়ার জন্য আমি রাজি হয়েছি। আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন, আপনার সঙ্গে হিজরতের সময় যে কষ্টটা করেছে, যে রাতটা ছিলেন ওই গারে সুরার ভিতর, ওই গারে সুরার যে কষ্টটা যে পছন্দ আল্লাহ করেছে, ওই 3 দিনের আমল যদি আমার ভাই আবু বকর দিয়ে দেয়, আমার সব আমল দিয়ে দিব। আল্লাহ নবী শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আবু বকর জানো, তুমি তো স্বীকার করেছো দিয়ে দিবা। তুমি জানো একদিনে 3 দিনের আমল না, একদিনের আমল যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত সাহাবীর আমল যদি এক পাল্লা রাখা হয়, তোমার একদিনের আমল আল্লাহর কাছে বড় ভারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসনগিরি করেছেন, কেমন আল্লাহর নবীকে ভালোবেসেছেন বাজান। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দুনিয়ার থেকে যখন চলে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব 2য় নম্বর খলিফা হলেন। সমস্ত সাহাবীকে ডাকলেন, একটা মজলিস করলেন, একটা বৈঠক করলেন। সবাইকে বললে, ওমর বলেন, ও সাহাবীরা, হযরত আবু বকর কেমন ছিল, তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার চলাফেরা কেমন। একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ও ওমর, আমি একবার আবু বকরের ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই। রাতের আধারে মদিনার জমিনে একজন বিধবার বাড়ি, একজন বৈশিষ্ট্য মুরব্বীর বাড়িটা, ওই বাড়িতে কোনো ছেলে নাই, ওই বাড়িতে কোনো স্বামী নাই, ওই বাড়িতে কোনো মেয়ে নাই, একজন বিধবা, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর বাড়িতে। আল্লাহু আকবার ছিল না। ওই মুহূর্তেও কিন্তু হযরত আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন। রাতের আধারে প্রত্যেক দিন আবু বকর ওই বুড়ির বাড়িতে যায়া ওই বুড়িবার সমস্ত কাজ কাম করে দিয়ে আসতেন। একজন খলিফা বাচ্চা হয়ে এরকম বাংলাদেশের মতন নয়, 90টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় হয়, হযরত আবু বকর ওমর ইবনুল খাত্তাব এত বড় দেশের রাজত্ব ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন বুড়িমার বাড়িতে যায় সব কাজ করে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন পরীক্ষা করার জন্য রাতের আধারে হযরত ওমর ইবনুল খাত্তাব বুড়িমার বাড়ির সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের দরজা খোলো। বুড়িমা বললেন, কে? বলে, আমি ওমর। দরজা খোলা যাবে না। ওমর বললেন, মা গো, তোমার দুনিয়াবি কাজ করে যাব, রান্না বান্না করে যাব। বুড়িমা বলে, কি ওমর, শোনো শোনো, কে যেন রাতের আধারে আমার সব কাজ করে গেছে। বুড়িমাকে বললো, কে করেছে মা? বলতে পারো? বলে, জানি না। প্রত্যেক দিন একটা কালো চাদর মুড়ি দিয়া আমার সব কাজ করে যায়, পরিচয় দেয় না, জিজ্ঞাসা করলেও বলে না। হযরত ওমর চলে গেলেন। প্রত্যেক দিন ফজরের পরে আসে। এই দিন হযরত আবু বকর সিদ্দিক ফজরের আজান হওয়ার আগে আবু বকর ওই বুড়িমার বাড়িতে যায় কাজ করে আসে। হযরত ওমর পরের দিন যে জিজ্ঞাসা করে তাও পারে না। এইবার ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করেছে, কে বুড়িমার বাড়িতে কাজ করে, আজকে আসামিটা আমি ধরব।
ওমর ইবনুল খাত্তাব হযরত আবু বকর যে রাস্তা দিয়ে প্রতিদিন বুড়িমার বাড়িতে যায়, ওই রাস্তার একটা কিনারে গাছের পিলারে একটা চাদর মুড়ি দিয়ে দাঁড়ায় আছে। শীতের সময় কনকনে শীত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জুতা না পাই দিয়া, আল্লাহু আকবার, আগের জামানার জুতা ছিল, খড়ম ছিল, কাঠের খড়ম ছিল, বগলের নিচেই দিয়া আবু বকর চাদরটা মুড়ি দিয়া ওই রাস্তা দিয়ে যায়। পিছনের দিক তাকাই না, আবু বকর সামনের দিকে যায়। পিছন দিক থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে জড়ায়া ধরছে। এই কই যাও, কই যাও, কে তুমি? চাদরটা টান দিয়ে দেখে অর্ধ জগতের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ভাই কই যাও এত রাত্রে, কই যাও? আবু বকর বলে, বুড়িমার বাড়িতে কাজ করার জন্য যাই। কেন আমাকে বললি তো পারতাম। আবু বকর বলে, হাসরের ময়দানে যার যার হিসাব তাকেই দিতে হবে। আরে বাঙালি, একটা কথা মনে পড়ে গেছে, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকর কাপড়ে ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ব্যবসা করা নবীজির সুন্নাত। আর এখন ব্যবসা উল্টা হয়ে গেছে, 1 নম্বর মালের ভিতর 2 নম্বর মাল ঢোকায়। 1 নম্বর মালে লেখা আছে 150 টাকা, ওইটা উঠাইয়া নতুন নতুন চিল মারে কয় 300 টাকা। আছে কিনা? আছে কিনা? এখানে দোকানদার, অনেক ফেরেস্তা দোকানদার আছে, 1 নম্বর ডালের ভিতর 2 নম্বর ডাল মিশাই বেছে। হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একজন এক মহিলা আছে আবু বকরের কাছে একটা শাড়ি কেনার জন্য বলে, ও ব্যবসায়িক ভাইরা, দিনের কান দিয়া শোনো, মাহফিলের স্টেজে আসা লাগবে না, দোকানে বসিয়া বসিয়া কথাগুলি শোনো। আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একজন মহিলা কাপড় নিলেন, বাড়িতে যাইয়া কাপড়টা পছন্দ হয় নাই। মহিলা আবার চলে আসছে আবু বকরের কাছে, এসে বললেন, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই কাপড় ফেরত দাও। কাপড় ফেরত নাও, টাকা ফেরত দাও। এখন আমরা দোকানের সামনে লিখে দিই বিক্রিত মাল ফেরত নেওয়া যায় না। এইবার আজকের থেকে লিখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া যায়। এই কথা লিখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আর যেটা লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা কাইটা দেবেন, এটা নবীজির সুন্নাতের ব্যবসা না। হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড় ফেরত নাও, টাকাটা ফেরত দাও। হযরত আবু বকর কাপড়টা নিয়ে বুকের ভিতরে এইভাবে ধরিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মহিলা বলছে, আবু বকর কান্না করো কেন? তোমার কি লস হয়েছে? বলে, না মা, তো লস হয় নাই। তাহলে কান্না করো কেন? তোমার যদি লস হয়ে যায় তোমার টাকা দিয়ে লাগবে না, কাপড়টা ফেরত দাও। হযরত আবু বকর বলেন, না মানা, না মানা, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করেন? তোমার কাপড়টা পছন্দ হয় না, এই জন্য কাপড় ফেরত দিছো, টাকাটা ফেরত নিছ। আমার রব যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার নামাজ আমার কাছে কবুল হয় না, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার যাকাত আমার কাছে কবুল হয় না, তোমার রাষ্ট্রনায়ক আমার কাছে কবুল হয় না, তুমি ইনসাফ বিচার করতে পারো নাই, তুমি তোমার নামাজ ফিরাইয়া নাও, আমার জান্নাত ফিরাইয়া দাও। হযরত আবু বকর কাপড়টা দরিয়া দরিয়া কান্দে, মাগো আমার মাওলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেই ফেলায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার সাদাকা, তোমার দান আমার কাছে কবুল হয় নাই, তোমার সঙ্গে ওয়াদা ছিল তুমি আমার গোলামি করবা, আমি তোমার জান্নাত দেব, এই নাও তোমার ইবাদত আমার পছন্দ হয় না, আমার জান্নাত আমার ফিরাইয়া দাও। এই ঘটনা শুনিয়া মহিলা পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া গেছে। সেই আবু বকর বুড়িমার বাড়িতে কাজ করে। ওমর জড়ায় ধরে বললেন, ভাই আবু বকর, আমাকে বললেই তো আমি কাজ করতে পারতাম, আপনি খলিফা হয়ে কেন করলেন? বলল কি, আল্লাহ হাসরের ময়দানে আমার হিসাব আমার কাছ থেকেই নেবে, আমার হিসাব আমার কাছ থেকেই নেবে, আমাকেও প্রশ্ন করবে কেমন ছিলে দুনিয়ায়।
টাকা কামাইছো কোন কাজে ব্যয় করেছো, আলেম হয়েছো কোন কাজে কথাগুলি ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এক নম্বর হলো শহীদ, দুই নম্বর হলো আমার মতন আলেম, তিন নম্বর হলো দানকারী। অনেক টাকা বলা পয়সা বলা, কিন্তু তারা যাত্রা বলে খরচ করায় কিন্তু ওয়াজ মাহফিলে দিতে পারে না। অনেক শহীদ আছে দিন কায়েমের জন্য রক্ত ঝরায়, কিন্তু তারা দুনিয়ায় লাভবান হবে, দুনিয়ায় মানুষ শহীদ বলবে। আল্লাহ কবে কি তোমার দুনিয়ায় শহীদ বলা হয়েছে, যাও জাহান্নামে চলিয়া যাও। অনেক আলেমরে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে দিবে, বলবে দুনিয়ায় তোমারে মুফতি বলবে, তোমারে বক্তা বলবে, তোমারে কণ্ঠওয়ালা বক্তা বলবে, দুনিয়ায় তোমাকে বলছে যাও জাহান্নামে যাও। আবু বকর বলে যদি আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই কাজটা যদি কবুল হয়ে যায়, আমার মদিনার শহরে একজন মহিলার বাড়িতে কাজ করে দিয়েছি, এই উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলল কি, আবু বকর বুঝলাম তোমার পায়ে জুতা নাই কেন, তোমার বগলের ভিতরে জুতা কেন? কিছু দেখবেন আগের যুগের বাবারা জুতা পাই দিত না বেশি, বগলের ভিতর রাখতো, বৃষ্টি হতো কিন্তু ছাতা ফুটাইতো না, আছে না এমন? এরা হলো সরল সোজা। আগে জবান দিয়ে জমিন বিক্রি হতো, উল্টো পাল্টা হতো না। এখন হালাল টাকা দিয়েও জমিন বিক্রি করি, দলিল করি, আধা ঘন্টা পরে দলিল জাল হয়ে যায়। আগের মানুষ নামাজি কম ছিল, কিন্তু তাদের জবানটা পাক ছিল। হযরত ওমর প্রশ্ন করে ফেলেছে, আবু বকর তুমি জুতাটা পাই দাও না কেন, তুমি জুতাটা বগল নিচে কেন নিয়ে হাঁটো? আবু বকর ডাকতে বলে, ওমর শোনো শোনো, রাতের আধারে আমার জুতার আওয়াজে যদি এই মদিনার লোকের ঘুম ভাঙ্গিয়া যায়, ঘুম ভাঙ্গিয়া গেলে যদি আল্লাহ প্রশ্ন করে, এক বান্দা নামাজে ছিল আমার সঙ্গে বন্ধুত্ব করতেছিল তাহাজ্জুদ পড়িয়া, তোর খড়ঙের পায়ের কারণে তার ইবাদত নষ্ট হয়ে গেছে, জবাব দে। আর আমাদের দেশের সমাজের নেতাদের হালত কি, রাতের বেলায় শান্তিতে ঘুমাইতে পারে না, রাতের আধারে দোকানে যায় কই সাদা দিবি না, দোকান বন্ধ করে দিব। এই না কে মানে একটু সমস্যা না, দোকানে চাঁদা দিবি না, দোকান বন্ধ করে দিব। চারতলার মালিক বিল্ডিং কাটতেছে, কিছু চান্দাবাজ ধান্দাবাজ আছে, চাঁদাবাজ আছে, ঠিক মতো প্যান্টও পড়তে পারে না, একটা রাইফেল নিয়ে, একটা পিস্তল নিয়ে, একটা চামিচ টামিচ নিয়ে কয় শালা টাকা দিবি না, তোর বিল্ডিং চলা বন্ধ করে দিব। কথা কন না কে? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলল, খলিফা আবু বকর জুতা পাই দেন না, এই জমিনের ভিতরে যদি তোমার পায়ের আওয়াজে মানুষের ঘুম ভাঙ্গিয়া যায়, আল্লাহর কাছে জবাব দিয়ে লাগবে, এই ভয়ে আমি জুতো পাই দিই না। সাহাবী এই মন্তব্য করতেছে, অনেক লম্বা ঘটনা শুরু হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, সমস্ত সাহাবীরা হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় নম্বরে খলিফা হলেন। বলেন, ভাই ওমর সব মিটিং বন্ধ করে দাও, দুপুরের নাস্তা করে আসি, টিফিন করে আসি। হঠাৎ করে দেখে একজন গ্রাম্য একজন সাহাবী, গায়ে ভালো কাপড় নাই, পরনে কানো কাপড় নাই, এসে বললেন, ওমর আমার একটা বক্তব্য আছে আবু বকর সম্পর্কে। দেখবেন কি সমাজের ভিতর কিছু লোক আছে, মুসলমানই যদি হয় গাইলে ভাত, আপনাদের দিকে হয়নি, মুসলমানই হয়নি, হালখাতা করেন, হালখাতা একটা টেবিল নিয়ে বসাই, এরকম একটা টেবিল নিয়ে বসাই তো কিরামিন কাতিবিন লিখতে থাকে, ভাত খাবা টাকা দেবে, ভাত খাবা টাকা দেবে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কি? তুমি মুসলমানি করেছো, তোমার সন্তানকে, তোমার নাতিকে ফি সাবিলিল্লাহ খাওয়াবা, কিন্তু এই মুসলমানিতে দাওয়াত পায় মাটা পোটা, শক্ত মোটা, ঘুষখোর, সুদখোর, এরা গরিবকে দাওয়াত, গরিবকে দিয়ে তো মাল পাবে না। কথা কয় না, বুঝতে হচ্ছে? একটা বাজে গেছে, হ্যাঁ চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর খলিফা, তুমি বড় বড় নেতাদের খলিফা না, আমারও খলিফা তুমি। আমি গরিব হলেও তুমি আমার খলিফা। সমাজের ভিতরে দেখবেন গরিব লোকের কোনো দাম নাই,
কুরবানির সময় যারা কুরবানি দিয়ে তাদের বাড়ি গোস্ত দেয়, পাশের বাড়ি গরিবরা এক টুকরাও গোস্ত পায় না। হযরত ওমর বললেন, কি বলবা বলো। সমস্ত সাহাবীরা চোখগুলি বড় হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা পেটে। দুপুরবেলা 2টা আড়াই দিক যদি আমি বয়ান করি, কেউ আমার বয়ান শুনবে না, বলে হুজুর যতই বয়ান করেন খিদা পেটে বয়ান ছাড়ে দেন। যদি জুমার দিন হুজুর যদি লম্বা মুনাজাত ধরে পাই, কি কত বড় হুজুর রে, খিদে লেগেছে বা দোয়া করেছে, দোয়ায় কাজ হবে না, হুজুর তাড়াতাড়ি ছাড়েন। আছে কিনা, আছে কিনা? হযরত ওমর বললেন, কি বলবো বলেন। সাহাবীরা বলেন, না এখন এই যা যা বেটা, গরিব মানুষ, কোনটা আইছ, ভালো কাপড় নাই, সব জামানায় সব ছিল। কথা কন না কেন? নবীকে বান মেরেছিলেন, পাথর মেরেছিলেন, ভালো মানুষ না, খারাপ মানুষ। কথা কন না কেন? হযরত ওমর বলে, খামোশ, চুপ, কি বলবে বলো। গরিব সাহাবী, গ্রাম্য সাহাবী ডাকতে বলো, ওমর, আবু বকর সম্পর্কে আমি অনেক কিছু শুনছি, আমি একটা গল্প বলতে চাই হাদিসের ভাষায়। বলো বলো, তাড়াতাড়ি বলো। বলে, আমি এই এলাকার কোন একটা দোকান আছে, এই দোকানে আমি বসিয়া ব্যবসা করতাম। প্রত্যেকদিন দেখতাম আবু বকরের হাতে একটা বাটি হালুয়া নিয়ে এই রাস্তা দিয়ে যাইতো। ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করেছে। মনে হয় কি চোখ থেকে পানি পড়া শুরু করবে, কারণ নবী নবীর ভাষা বোঝে, সাহাবী সাহাবীর ভাষা বোঝে, অলি অলির ভাষা বোঝে, নেতা নেতার ভাষা বোঝে, বিড়িখোর বিড়িখোর রেছেনে, সুদখোর সুদখোর রেছেনে। আপনি টাকা ধারসান করছে, হাসানাত আপনার কেউ দিবে না। যদি গোপনে কোন 1000-100 টাকা দিবে, বলে কয় লাখ টাকা লাগবে নিয়ে যা। এই দোকানে কুনাবাড়ির যত দোকান আছে, বাইমালের দোকান যত আছে, প্রায় দোকান 100 দোকান থাকলে 10টা দোকান মনে হয় সৎ, আর 90টা দোকানে কিস্তির বই, আশা ভরসা, ব্যারাক সেরাক। কথা কয় না কারে? হুজুর কিস্তি ছাড়া ব্যবসা করা যায় না। 20 বছর 30 বছর আগে তোমার ব্যবসা করে, তোমার বাপে ব্যবসা করেছে, তখন তো আশার ভরসা ছিল না, কিস্তির লোক ছিল না, তখন ব্যবসা করি নাই। কিস্তি তুলে আশা ভরসা থেকে টাকা তুলে ব্যবসা করা একবার নয়, 1000 বার হারাম। সুদখোর সুদখোর রেছেনে, বিড়িখোর বিড়িখোর রেছেনে, মদখোর মদখোর রেছেনে, আব্বাখোর রেছেনে। ফজরের নামাজের পরে এক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এক জায়গায় বসিয়া ওযু করে, ওই পাশে এক চোর চুরি করে সকাল হইয়া গেছে, ওই হাত মুখ ধোয়, আর এই সাইডে কি করে, বোঝেননি কথা, বোঝেন নাই কথা, না বলে কিন্তু আমি উঠে আড়া দেবো। এই সাইডে কি করে, ওই সাইডে কি করে, হাত মুখ ধৌত করে, মুখ ধৌত করে। এই নামাজি লোক চিন্তা করেছে আমার মতন মনে হয় তাহাজ্জুদ গুজারি, আর ওই দিক থেকে মনে করেছে আমার মতন চোর, কারণ চোর চোর রেছেনে। দেখবেন আমার কাছে কেউ বিড়ি চাবে না, বিড়ি কর ঠিকই বিড়ি কাজ লোকের কাছে চাচা একটা দেন না। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? বিড়িখোর বিড়িখোর রেছেনে, মদখোর মদখোর রেছেনে, চাঁদাবাজি রেছেনে, সন্ত্রাস সন্ত্রাস রেছেনে। আল্লাহু আকবার। হযরত ওমরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। কি বললো